শেখাবো, জিনিসটা যদি আপনি অ্যাডাপ্ট না করতে পারেন তাহলে কিভাবে সম্ভব বলেন ভাই? আমি তো আসলে কিছুই ঘৃণা আপনার ব্যাপারে। কি সমস্যা রেহান ভাই? আপনাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। সারাদিন কই থাকেন? হ্যাঁ, বলো, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। ক্লাস শেষ করে হলের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম, ভাবলাম একটু কথা বলে যাই। বকুল, তোমাকে একটা কথা বলার ছিল। শাহের ছেলেটা না ভালো না। তুই পারলে একটু ওকে এড়িয়ে চলো। কী সব যাতা বলছেন আপনি? দেখেন, আপনার প্রতি আমার যে রেসপেক্টটা আছে সেটা না নষ্ট করবেন না। শোনেন, বারবারই কিন্তু আপনি করতেছেন। রেহান ভাই আপনার ভালোর জন্যই বলতেছে, সে কখনোই আপনার খারাপ চায় না। আর আমার ভাই তো আপনাকে পাগলের মতো। আসেন, এটা কি হলো ভাই? আপনি কিছু বললেন না, আমারও কিছু বলতে দিলেন না। এই যে এখন যাইতেছে, আপনার রিজেক্ট করে যাইতেছে। এটাই ছিল আপনার জন্য, এটাই বেটার ছিল ভাই। আমি আপনার সাথে এত বছর যাবত আছি ভাই, আপনি তো আমার কথা শুনেন, কারো কথা না শুনলেও। আপনি বলেন, আপনি যদি আপনি ভালোবাসার কথা না বলতে পারেন তাহলে মেয়ে বুঝবে না। আপনি বলেন, যেমনি হোক বলেন, বলতে হবে, বুঝাইতে হবে। তাহলে সে যদি না জানে তাহলে রিয়াকশনগুলো এমনি হবে ভাই, এটা মানতে হবে আপনার। প্লিজ ভাই। আমরা কার জন্য অপেক্ষা করছি? আর ওদেরই বা আসতে তো দেরি হচ্ছে কেন? আরে, বিয়ে শাদী করতে তো সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া কি আর বিয়ে হয় বলো? আর তাছাড়া আমরা তো এই জায়গা থেকে আর অনেক ভিতরের দিকে যাব, ওই রাস্তাগুলো আসলে আমি ঠিক মতো চিনিও না। এর জন্যই ওদের রাস্তা বুঝছি, ওরা আসলে আমাদেরই সুবিধা হবে। এক মিনিট, আরো ভেতরে যাব কেন? আরে পাগল, শহরে থাকলে তো আমার বাপ আর ভাই একাই যথেষ্ট আমাদের খুঁজে বের করে ফেলার জন্য। যে করেই হোক, আমাদেরকে আজ রাতের মধ্যেই বর্ডার ক্রস করতে হবে। আচ্ছা, তুমি না আমাকে বললা বিয়ে করে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করবা, তাহলে আমরা বর্ডার পার হবো কেন? ওফ বকুল, তুমি না এখন আসলে অনেক বেশি বুঝতেছো। জাস্ট কয়েকটা দিনের জন্য আমাদের একটু লুকায় থাকতে হবে, তারপর তো আমরা আবার ফিরে আসবো। আচ্ছা, আমি ঠিক দেখি ওরা কোন পর্যন্ত আছে। হ্যাঁ, এই শাহির শুধু আমার জীবন না, এমন আর অনেক মেয়ে জীবন নষ্ট করেছে। আত্মসম্মানের পর হয়তো কেউ মুখ খুলতে পারেনি, হয়তো ওর ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, কিন্তু কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে। তা না হলে আমার মতো আরো অসংখ্য মেয়ে জীবন নষ্ট হয়ে যেতে পারে। শাহির একজন সিরিয়াল র্যাপিস্ট, ওর একটা গ্যাং আছে, মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে তাদেরকে গ্যাং রেপ করে, তারপর দালাল চক্রের কাছে তাদেরকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। আমি সৌভাগ্যক্রমে সেই দালাল চক্রের হাত থেকে রক্ষা পেয়েছি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে, এমন ভুক্তভোগী অনেক মেয়ে আছে যারা সবাই শাহিরের বিরুদ্ধে মুখ খুলবে। বকুল নামে এক মেয়ে শাহিরের বর্তমান টার্গেট। পুলিশের কাছে আমি অনুরোধ করব, শাহিরকে গ্রেপ্তার করুন আর বকুলকে বাঁচান। ছাত্রনেতা রেহান ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে খুঁজে বের করেছেন এবং অনেকগুলো মেয়েকে বাঁচাতে আমাকে উদ্বুদ্ধ করেছেন। তিনি চেয়েছেন বলে হয়তো আজকে আমি আপনাদের সামনে আসার সাহস পেয়েছি। শাহিরের মতো ক্রিমিনালের বিরুদ্ধে আমি রাজসাক্ষী দিতে সম্মত হয়েছি। তোরে না আমার ওই দিনই সন্দেহ হয়েছিল, তোরে যদি আমি ওই দিন খাই দিতে পারতাম তাহলে আজকে আমার এই দিন দেখতে হয় না। এটা আমার দিল,
আমি যদি না চাই তুই এখান থেকে বাইরেতে পারবি না। আর তোর আজরাইল তোর এখানে টানে নিয়ে এসে তুই জানোস না তুই করেছিস। ভাইয়া ভাইয়া ও আমার এনে গুটি করছে ভাই, ওর অ্যারেস্ট করো। ও তাই? হ্যাঁ, অ্যারেস্ট তো করতেই হবে। তাই ওকে অ্যারেস্ট করো। দাঁড়াও, তোর মতো একটা মানুষ যে আমার আপন চাচাতো ভাই, এটা ভাবতে আমার এখন ঘৃণা লাগতেছে। ছি, ওকে গাড়িতে তুলেন, যান। হ্যাঁ এসব কি হচ্ছে ভাইয়া? ভাইয়া থ্যাংক ইউ রেহান সাহেব। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি ব্যর্থ নয়, একজন সফল ছাত্রনেতা। আপনার জন্য আজকে শুধু বকুল না, অনেক সাধারণ ছাত্রীর জীবন বেঁচে গেল। আপনি আসলে একটা মহান কাজ করেছেন। স্যালুট আপনাকে। ও বকুল, আপনাকে একটা কথা বলি। আমি যখন আপনার ইউনিভার্সিটিতে আপনার ব্যাপার খোঁজখবর করতে গিয়েছিলাম, তখন জানতে পারলাম রেহান আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে। কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি কখনোই, বরং আপনি একটা পচা শামুকে পা কাটতে যাচ্ছিলেন। আপনার লাইফটাই হয়তো শেষ হয়ে যেত। সেখান থেকে রেহান কিন্তু আপনাকে বাঁচিয়েছে। আমার মনে হয় রেহানের মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসার মানুষটাকে আগলে রাখুন। দেখুন, আজকে যদি আপনার জায়গায় আমার আপন বোন হতো, তাহলেও কিন্তু আমি রেহানের মতো একজন মানুষকে বেছে নিতাম পাত্র হিসেবে। রেহান ভাই, কোথায় যাচ্ছেন? আমাকে সাথে নেবেন না?